মাধ্যমিকের মেধা তালিকার 1 থেকে 10-এ নেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ সহ বেশ কয়েকটি স্কুল। উঠছে প্রশ্ন, গত বছর 2023-এ আমাদের 6 জন ছেলে মেধা তালিকায় ছিল। গত বছরও দুর্ভাগ্যজনকভাবে কেউ থাকেনি, এবছরও কেউ নেই। তো সেটা একটা আক্ষেপের বিষয়। সারা বছর ধরে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে যে সন্ন্যাসী ব্রহ্মচারী রয়েছেন, যে শিক্ষক রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, সকলেই অনলস পরিশ্রম করে এবং মাধ্যমিকের ফলাফলের দিকে সকলে তাকিয়েও থাকেন। সকলের একটা আশা থাকে যে কয়েকজন ছেলে হয়তো মেধা তালিকাতে থাকবেন। এবছরও কয়েকজনের কথা আমরা ভেবে রেখেছিলাম, তো তারা কয়েক নম্বরের জন্য মেধা তালিকাতে আসতে পারেনি। এটা আমাদের সকলের কাছে একটা আক্ষেপের। গত বছর পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় স্থান পেলেও এবার 1 থেকে 10-এর মেধা তালিকায় স্থান পায়নি রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার কোন স্কুল। পুরুলিয়া জেলা স্কুল, রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ জেলার কোনো প্রান্তের স্কুলেই এবার রাজ্যভিত্তিক মেধা তালিকায় নেই। 2-1 নম্বরের জন্য যে মেধা তালিকায় ঠাঁই হয়নি, উঠে আসছে সেই বিষয়টিও। গত বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র দ্বিতীয় স্থান অধিকার করলেও এবার কিন্তু পুরুলিয়া জেলা স্কুল সহ আরও জেলার যেসব সমস্ত স্কুল রয়েছে তারা কিন্তু মেধা তালিকায় নেই। এবং এই মেধা তালিকায় না থাকার জন্য বিভিন্ন শিক্ষামহল বা শিক্ষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কেন এবারে পুরুলিয়া মেধা তালিকায় জায়গা করতে পারলো না। বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পুরুলিয়ার যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, সেখানেও এবারে মেধা তালিকায় নেই। এবং 2023-এর পর থেকেই যে মেধা তালিকায় নেই সে কথাও বলেছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। তিনি বলেছেন এটার জন্য কথা যেন আক্ষেপ হচ্ছে। এবং পুরো বিষয় নিয়ে তিনি আরেকটা কথা যে বিষয়ে বলেছেন যে মিশনের বেশ কিছু ছাত্র তারা ইতিহাসে কম নম্বর পাওয়ার জন্য একটা প্রশ্ন উঠছে। তিনি হয়তো বলেছেন যে কোথাও হয়তো প্রিন্টিং মিস্টেক বা অন্য কোনো কারণের জন্য হয়তো যে ছাত্র ইংরেজি বা বাংলাতে 92-93 নম্বর পেয়েছে সেই ছাত্র আবার ইতিহাসে 52 পেয়েছে। এই পুরো বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠছে এবারের মিশনের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে। অন্যদিকে পুরুলিয়া জেলা তথা রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ 2024 এবং 25 পরপর 2 বছর রাজ্যের মেধা তালিকায় স্থান না পাওয়ায় আক্ষেপ হচ্ছে বলেও স্বীকার করে নেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। রাজ্যের বিভিন্ন প্রান্তের অভিভাবকরাও রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ফলাফল তথা রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া নিয়ে আশাবাদী, কিন্তু পরপর 2 বার পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্থান না পাওয়ায় কোথাও যেন আশাহত অভিভাবকরা। মহারাজজির সঙ্গে আমি প্রায় মাঝে মধ্যে সাক্ষাৎ করতাম। মহারাজজি বলেছিল হ্যাঁ ব্যাচ মোটামুটি ঠিক আছে। মহারাজজির মতো অবশ্যই চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তো অনেক আশা নিয়ে মিশনে হ্যাঁ অবশ্যই আশা নিয়ে ভর্তি করেছিলাম। জানি এখান থেকে একটা মানুষের মতো মানুষ হয়ে বেরিয়ে আসবে, সেটা আমাদের আশা ছিল এবং সমস্ত গার্জেনরা সেটাকে লক্ষ্য রেখেছিল যাতে গত বছরও গত বছর হয়নি। জানি না এটা কি হচ্ছে, বুঝতে পারছি না। মহারাজজিরা কিন্তু 100% চেষ্টা করেন এবং এখানকার যারা শিক্ষক মহাশয় আছেন তাঁরাও খুব চেষ্টা করেন যাতে রেজাল্টটা ভালো জায়গাতে যেতে পারে। ফলাফলটা মনের মতো হয়নি। এবারে তো ব্যাচ খুবই ভালো ছিল, আশা তো অবশ্যই একটাও নেই। এখানটাই হচ্ছে দুর্ভাগ্য। শিক্ষক তথা বিরোধী বিজেপি নেতাও পুরুলিয়ার কোন স্কুল মেধা তালিকায় স্থান না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষক তথা বিজেপি নেতা নীলোৎপল সিংহের দাবি, যে জেলায় পুরুলিয়ার জেলার খাতা যাচ্ছে সেখানে পরীক্ষকরা আমাদের জেলার ছেলেমেয়েদের কতটা সঠিক মূল্যায়ন করছে সেটা একটা বড় প্রশ্ন। কোথাও যেন এই জেলাকে দ্বিচারিতা করা হচ্ছে বলেও তিনি আওয়াজ তুলেছেন। মানে কোথাও না কোথাও একটা দ্বিচারিতার শিকার আমরা মাঝে মাঝে হই বলে আমি মনে করি। কারণ মেধার দিক থেকে পুরুলিয়া ছেলেমেয়েরা কোনোভাবেই কম নয়। তো সেটা আমার মনে হয় একটা ব্যক্তিগত আমার অভিমত, এবং অনেক আমি নই শুধু, অনেক শিক্ষকই মনে করে যে আমাদের যে খাতাগুলো যেগুলো বিভিন্ন জেলাতে যায়, বিশেষ করে সেই সব জেলায় সেই সব জায়গার যারা পরীক্ষক আছেন তারা কতটা সঠিকভাবে মূল্যায়ন করছেন আমাদের জেলার ছেলে মেয়েদের, এটা একটা বড় প্রশ্ন আমার কাছে মনে হয়। যদিও তৃণমূল শিক্ষা সেল তথা তৃণমূল যুব নেতা জানান, আজকের দিনে মাধ্যমিকের ফলাফল নিয়ে বিরোধীদের রাজনীতি করা উচিত নয়। হ্যাঁ, তবে জেলার কোনো স্কুল 1 থেকে 10-এর মেধা তালিকায় নেই বা পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের মতন প্রতিষ্ঠানও মেধা তালিকায় নেই, তার জন্য আক্ষেপ হচ্ছে এটা ঠিক। এবার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ক্ষেত্রে বেশ কিছুজন ছাত্রের ইতিহাসে নাম্বার তুলনামূলকভাবে কম এসেছে। যে ছাত্র বাংলা, ইংরেজি বা অঙ্কে 92, 93, 96 নাম্বার পেয়েছে, সেই ছাত্র ইতিহাস বিষয়ে পেয়েছে 52 নাম্বার। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের এই ফলাফল নিয়েও প্রশ্ন উঠছে, যদিও বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জানান প্রিন্টিং মিস্টেক বা অন্য কোনো কারণে হতে পারে। বিষয়টি নিয়ে নিশ্চয়ই ছাত্ররা রিভিউ এবং স্ক্রুটনি করবে। ছেলে অনেক বছর আগে তখন একটি ছেলে সে 80 পেয়েছিল লাইফ সায়েন্সে, মানে অন্য একটি স্কুলের কথা আমি বলছি, তার প্রিন্টিং হয়ে গেছিলো 20 এরকম কিছু।
এটা এটা কিছু খাতা দেখার কোনো ভুলও হয়তো হয়নি, কিন্তু হতে পারে কিছু ছেলেরা তো নিশ্চয়ই স্ক্রুটিনি করবে বা রিভিউ করবে, স্ক্রুটিনি করবে, যেমন ওদের স্ক্রুটিনি করার সুযোগ রয়েছে, তো সেই সুযোগটা একটু নম্বর গ্যাপ হলো, তার ফলে ওভারঅল পার্সেন্টেজের উপরে একটা এটা কম হয়ে গেল একটু। তো ঠিক আছে, মানে এটা নিয়ে আমাদের কোনো সেরকম কিছু বক্তব্য নেই, এটা নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে, কিছু টাইপিং মিস্টেক বা কিছু হয়েছে, স্ক্রুটিনি করবে ছেলেরা। হ্যাঁ, 10-12 জন আছে। সব মিলিয়ে পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ সহ জেলার স্কুল বা রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের মেধা তালিকায় স্থান না পাওয়া নিয়ে আক্ষেপ করছেন অভিভাবক, শিক্ষামহল থেকে রাজনৈতিক দলের নেতারাও। তবে পুরো জেলার যে চিত্র, সার্বিক চিত্র, মেধা তালিকায় এবার পুরুলিয়ার কোনো স্কুল স্থান জায়গা করতে না পারার জন্য বিভিন্ন মহল থেকে প্রশ্ন উত্তর করেছে। আমরা এই বিষয়টি নিয়ে আমরা যাব, যিনি পুরুলিয়া জেলার শিক্ষা সেলের রয়েছেন বিকাশ মাহাতোর সাথে, তিনি পুরো বিষয়টি নিয়ে কী বলছেন আমরা কথা বলে নেব। বিকাশবাবু, আপনি জানেন যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল রয়েছে, সকাল থেকে তো ব্যস্ত রয়েছে, কিন্তু এবারে কোথাও যেন একটা আক্ষেপ হচ্ছে না মেধা তালিকায় জেলায় কোনো স্কুলের নাম, জেলা স্কুল কিন্তু গতবার দ্বিতীয় হয়েছিল। এটা একদমই ঠিক, তার কারণ হচ্ছে যে প্রথম দোষে দেখলাম 66 জনের মতো নাম দিয়েছে, সেখানে আমাদের পুরুলিয়া জেলার একজনও নেই। তো সেটা একজন শিক্ষক হিসেবে বা এই শিক্ষা জগতের সঙ্গে জড়িত হিসাবে সেটা একটা খারাপ লাগার জায়গা থাকছেই, যদিও অল্প 2 নাম্বারের জন্য ফসকে গেছে, কিন্তু আলটিমেটলি মেধা তালিকায় থাকাটা থাকায়, না থাকাটা না থাকায়, সেটা একটা খারাপ লাগে। হয়তো প্রথম 10-এর মধ্যে খুব বেশি না হলেও 1-2জনও যদি থাকতো, একজনও যদি থাকতো। গতবার আমরা দেখেছি জেলা স্কুল দ্বিতীয় স্থানে ছিল, রাজ্যে দ্বিতীয় স্থান নিয়েছিল, সেক্ষেত্রে এবারও তো নেই। হ্যাঁ, একদমই। আমরা যে ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা ইন্টারভিউটা করছেন, যেমন এখানে যে রেজাল্টটা দেওয়া হচ্ছে 2024-এ এখানে মেধা তালিকায় প্রথম 10-এর মধ্যে ছিল। পুরুলিয়া জেলা স্কুল মাঝে মধ্যেই থাকে বা আরও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে, কিন্তু কোথাও না থাকাটা এবারে সত্যিই মানে বেশ অনেকটা অস্বস্তির মতো, থাকলে ভালো লাগতো। পুরুলিয়া যে কটি স্কুল রয়েছে আমাদের একটা অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, কয়েক বছর 23-এর পত্রিকার মেধা তালিকায় নেই, এখানে কি কেমন লাগছে না? এটা মানে বিষয়টা হচ্ছে রেজাল্টের প্রতি যেরকম প্রত্যাশা থাকে, কিন্তু ভালো প্রতিষ্ঠান বা নামজাদা প্রতিষ্ঠানের প্রতি আমাদের প্রত্যাশাটা আরও বেশি থাকে। তো সেখান থেকে যখন মেধা তালিকায় না থাকা, এবং যেটা বলছেন যে বিগত লাস্ট 2-3 বছর ধরে নেই, তো সেটা মানে পুরুলিয়া শুধু নয়, পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সুপ্রসিদ্ধ, সুপরিচিত এবং অবশ্যই নামকরা শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, এবং পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের ছেলেমেয়েরা পড়ে। এমনকি আপনি দেখেছেন এর আগে বিহারের বাসিন্দা ওখান থেকে র্যাঙ্ক করেছে, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও পড়তে আসে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। তো সেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে মেধা তালিকায় না থাকাটা আমাদেরও অনেকটা মানে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। থাকলে ভালো হতো, তার কারণ জেলার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়া রামকৃষ্ণ মিশন অবশ্যই থাকলে ভালো হতো। বিরোধীরা তো বলছে যে কোথাও যেন বঞ্চনা করা হচ্ছে বা পাইয়ে দেওয়া হচ্ছে না, নাম্বার হচ্ছে কোথাও কিছু গল্প করছে। এটা মানে শিক্ষকের রেজাল্ট নিয়েও যদি বিরোধীরা রাজনীতি করেন, তো এটা আমাদের আক্ষেপ যে বিরোধীরা মানে রাজনীতি করার সঠিক জায়গা বা পরিসরগুলোই খুঁজে পাননি। কোনো এত জায়গায় রেজাল্ট হচ্ছে, হয়তো 2 নম্বরের জন্য পায়নি, কিন্তু সেটার জন্য যে রাজনীতি করা, এটা আজকের দিনে তাদের উদ্দেশ্যে ছেড়েই দিলাম, এই কথা না বলাই ভালো। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে জেলার কোনো স্কুল থাকলে মেধা তালিকায় এক থেকে ভালো লাগতো, আক্ষেপ হচ্ছে কিনা? হ্যাঁ, একদম আক্ষেপ হচ্ছে, ডেফিনেটলি আপনার কথায় সম্পূর্ণ সহমত আমি। কেন গোটা শিক্ষকবাসী শুধু নয়, জেলাবাসীও সবাই এই মেধা তালিকায় থাকলে আমরা খুশি হতাম, অবশ্যই খুশি হতাম। আগামী দিনে যেন থাকে, আমরা সেই চেষ্টাটা গোটা জেলার শিক্ষক সমাজ বা ছাত্রছাত্রী করবে, এবং থাকলে আমরা খুশি হব। আমরা কথা বললাম শিক্ষক তথা শাসক দলের সাথে যুক্ত রয়েছেন, শিক্ষা সেলে রয়েছেন, তিনি বলছেন যে রাজ্যের মেধা তালিকায় পুরুলিয়ার নাম না থাকার জন্য কোথাও যেন আক্ষেপ হচ্ছে, এবং আগামী দিনে ফলাফল ভালো হবে সেটাও তিনি বলছেন। কিন্তু বারবার একটা কথা উঠে আসছে যে পুরুলিয়া জেলায় যে প্রান্তিক পুরুলিয়া জেলায় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যে শিক্ষা জগতে সুনাম রয়েছে, রাজ্য ছাড়া ভিন রাজ্যের ছাত্ররাও এখানে পড়ে, সেই প্রতিষ্ঠানের একটা মেধা তালিকায় নাম থাকার জন্য কোথাও যেন একটা আক্ষেপ হচ্ছে, তিনি এটা জানালেন। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাত 24 বাংলা।